এখন স্ক্রিনে যেই ছবিগুলো দেখতে পারতেছি অ্যাড লেয়ার মাস্কিং শেখার পরে আমরা চাইলে এরকম কাজ করতে পারবো। তো মাস্কিং দিয়ে এরকম ক্রিয়েটিভ ডিজাইন চাইলেই সহজে করে ফেলা যায়। তো সঙ্গেই থাকুন, আমরা দেখব এই কাজগুলো কিভাবে করা যায়। প্রথমে আমরা মাস্কিং কি সেটা জানার চেষ্টা করব। আমাদের একটি ধারাবাহিক টিউটোরিয়ালের পর্ব থাকবে, যেই পর্বে আমরা মাস্কিং সম্পর্কে কথা বলবো। ফটোশপে অনেকভাবে মাস্কিং করতে পারবেন, অনেক টাইপের মাস্কিং আছে। কোন মাস্কিং কিভাবে করবেন, কোন সেক্টরে কাজে লাগাবেন, সেই সকল বিষয় নিয়ে আমরা আমাদের এই মাস্কিং এর ধারাবাহিক পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সেই ধারাবাহিক পর্বের আজকের প্রথম পর্বে অ্যাড লেয়ার মাস্কিং আমরা শিখব। তো অ্যাড লেয়ার মাস্ক কিভাবে করে, কোন প্রসেসে করলে আপনাদের সুবিধা হবে এবং আউটপুট এটার কি, সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। তো চলুন প্রথমে আমরা বেসিক ধারণাটা আগে ক্লিয়ার করে ফেলি। তো বেসিক ধারণা ক্লিয়ার করার জন্য আমি তিনটি ইমেজ নিয়ে আপনাদেরকে খুব সহজে বোঝানোর চেষ্টা করতেছি। প্রথমে এরকম একটি স্কাই নিয়ে এসে আমি তাকে ফুল স্ক্রিনে কভার করে দিচ্ছি। তারপরে এরকম একটি ন্যাচারাল সিন কভার করে দিচ্ছি। তারপরে এরকম আরো একটি ন্যাচারাল সিন কভার করে দিচ্ছি। এর সাথে আমি একটি বিচের সিন নিয়ে আসছি। তো এখানেও আমরা এটা ফুল কভার করে দিচ্ছি। সো প্রথমে আমরা খুবই ইজি ভাবে বেসিকটা বোঝার চেষ্টা করব। তো আমি যাচ্ছি আমার এখন যেই স্ক্রিনে ইমেজটি আছে, এই স্ক্রিনের ইমেজের উপরের অংশে আমি চাচ্ছি একদম ক্লিয়ার একটা স্কাইয়ের লুকটা উপরে থাকবে এবং নিচে চাচ্ছি ঘাস অথবা মাটির একটা ক্লিয়ার লুক থাকবে। তো এখন এই জিনিসটা যদি আমি অন্য কোনো টুলস দিয়ে করতে চাই তাহলে আমার কি সমস্যা হবে, এবং অ্যাড লেয়ার মাস্ক করে যদি করি তাহলে আমার কি উপকার হবে, সেই জিনিসগুলো এখন দেখার চেষ্টা করব। তো প্রথমে আমি আমার স্কাইটাকে উপরে নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি এই যে স্কাইয়ের যে লুকটা আছে, এই লুকটা আমি চাচ্ছি যে এরকম একটা অবস্থানে নিচের ইমেজটার সাথে মিলে যাবে। তো আমরা যদি চিন্তা করি এটাকে মুছে দিব, ফেলে দিব, কেটে দিব, তো এই জিনিসটার জন্য আমরা ফটোশপে দুইটা টুলসের ইউজ করতে পারি। একটা হচ্ছে পেন টুল আর একটা হচ্ছে ইরেজ টুল। তো ইরেজ টুল সাধারণত মোছামুছির কাজেই ব্যবহার হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দুইটা স্টেপ আমাদের ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটাকে আমরা সরাসরি ডিরেক্ট লেয়ারে কাজ করতে পারবো না, এটাকে রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। সো রাস্টারাইজ লেয়ার করে আমি যদি ইরেজ টুলে যাই, সো ইরেজ টুলের নর্মাল ইরেজ, তো এখানে ইরেজের টাইপস আমি যদি সফট নিয়ে থাকি, এখান থেকে সফট, হার্ডনেস 0, তো সফট। তো ব্রাশটা আমি থার্ড ব্র্যাকেট কি দিয়ে বড় করে নিলাম। এখন আমি যদি এটাকে এখান থেকে মোছার চেষ্টা করি, সো এটা মুছে যাচ্ছে, সো মুছে গেল এটা। কিন্তু একটা জিনিস হচ্ছে, এখন এই যে মুছে যে গেল, এখন আমার মনে হচ্ছে যে এই যে মুছে যাওয়ার অংশটা এটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, বেশি মুছে গেছে। তো এখন আমি কি করব? তো এই মুহূর্তে কিন্তু আমার কন্ট্রোল জেড ছাড়া পিছনে যাওয়ার কোনো উপায় নেই। কন্ট্রোল জেড, তো কন্ট্রোল জেড দিলাম, অ্যাজ ইউজুয়াল আমরা পিছনে যেতে পারলাম। কিন্তু এমন যদি হয় যে আমি কাজ করে রেখে দিলাম, আগামী কালকে এই এডিটটা আবার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তো এইখানেই আমরা লিমিটেশন যেটা পেলাম বা পেয়েছি, এইটাকে ওভারকাম করতে পারি আমরা অ্যাড লেয়ার মাস্কের মাধ্যমে। তো তাহলে অ্যাড লেয়ার মাস্ক করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে প্রথমেই আমাকে যে লেয়ারে কাজ করতে হবে সেই লেয়ারটাকে সিলেক্ট করে একদম নিচের দিকে আসলে আমরা একটা আইকন দেখতে পাবো। এই আইকনটা অনেকটা ক্যামেরার মতো, অথবা আপনারা যদি তালার মতো বলেন সেটাও বলতে পারেন, বাট এই যে আইকনটা মানে এফএক্স ফিল্টার ইফেক্টের পাশে একটা আইকন আছে, এই আইকনটায় যদি আমরা ক্লিক করি, সো ক্লিক করার আগে আমি একটা কাজ করতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি এই ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। সো এখানে আমার রেড আর স্কাই ব্লুর একটা কালার আমরা এখানে কম্বিনেশন রেখে দিয়েছি। সো এখন আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করব। সো লেয়ারের সাথে আরেকটা লেয়ার যোগ করে আমরা মাস্কিং করতেছি। মাস্ক মানে মুখোশ। সো মাস্ক করলে যেটা হবে, আমরা যখনই কোনো ইফেক্ট বা যখনই কোনো কাজ করব সেটা যদি অ্যাড লেয়ার মাস্কে রেখে করি, তাহলে ইফেক্টটা মাস্কের কাজটা মাস্কের মধ্যে হলো, ইফেক্টটা কিন্তু সরাসরি ইমেজের উপরে চলে যাবে। সো সিলেক্ট করে আমরা অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করলাম। সো খেয়াল করবেন ক্লিক করার সাথে সাথে লেয়ারটা নতুনভাবে না হয়ে এটার সাথে একটা অ্যাড হয়েছে।
তো এই অ্যাড লেয়ার যেটা, এটাকে যদি আমরা সিলেক্ট রাখি, তাহলে এবার আমরা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডের দিকে লক্ষ্য করলে দেখবো এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এটা অনেকেরই হয়তো এরকম আসবে না, তো যদি না আসে তাহলে বুঝতে হবে যে আমার লেয়ার অ্যাড এর পাশে যে আইকনটা আছে সেটাই আমি সিলেক্ট নাই, হয়তো অরিজিনাল ইমেজটায় সিলেক্ট আছে। তো এখন দেখেন আমার ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ডে কিন্তু সেই কালারটা নেই। তো অ্যাড লেয়ার মাস্ক করলে সেখানে সিলেক্ট রাখতে হবে এবং শর্ত হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে। তো ব্ল্যাকটা থাকবে উপরে, তাহলে আমরা ব্রাশ টুল ব্যবহার করে এটাকে ইরেজের কাজ করতে পারি, এবং হোয়াইটটা থাকবে নিচে, এবং সেই হোয়াইটটা কিন্তু একদম পিওর হোয়াইট হবে, এখানে কোনো অন্য কোনো কালার থাকবে না। ওকে, সো এখন আমরা ব্রাশ টুল নিতে পারি। সো ব্রাশ মানে সফট ব্রাশ নিব। এখানে সফট ব্রাশ নিলে মোছার ক্ষেত্রে খুব সুন্দর মানে ইফেক্টটাকে মিশিয়ে দেওয়া যায় বা স্মুথ করে ফেলা যায়। তো সফট ব্রাশ নিলাম, মানে যার হার্ডনেস 0। তো ব্রাশ টুল নিয়ে ব্রাশটাকে আমি বড় করতেছি। ব্রাশের টিউটোরিয়াল আমাদেরকে যারা বিভিন্নভাবে আমাদের ব্রাশের টিউটোরিয়াল সম্পর্কে জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো, আমাদের চ্যানেলে অলরেডি ব্রাশ, ইরেজ এগুলো নিয়ে আলাদা আলাদা টিউটোরিয়াল আছে, সো যারা দেখেন নাই তারা দেখে আসবেন। সো ব্রাশটা বড় করে এখন আমি যদি মাউস দিয়ে এটাকে জাস্ট ক্লিক করি, তাহলে খেয়াল করবেন আমার যে ব্রাশের যে ইফেক্টটা আছে এটা কিন্তু অনেকটা ইরেজ টুলের মতো এখন কাজ করতেছে। ইরেজ টুলের মতো এখন কাজ করতেছে। সো এতে সুবিধা হলো কি, ইরেজ টুল ব্যবহার না করে কেন আমি এটা ব্যবহার করতেছি এটার কারণ এখনই বলতেছি। তো আমি এটাকে মুছে দিচ্ছি, সাপোজ এই মুছে দিলাম। এখন আমার মনে হচ্ছে যে এই যে আমি যে মুছতে মুছতে অনেকখানি চলে গেলাম, সেই অনেকখানিতে এখন আমার মনে হচ্ছে যে কিছুটা আরো প্রয়োজন এটাকে ব্যাক আনার জন্য। এই ক্ষেত্রে আমি এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এই কালারটাকে আমি এক্স প্রেস করে যদি সুইচ বা সোয়াপ করে দেই, মানে কিবোর্ড থেকে এক্স, তো দেখেন সোয়াপ হচ্ছে কালারটা। অথবা এখানে অ্যাঙ্গেলে ক্লিক করে যদি আমি এই কালারটাকে উল্টিয়ে দেই, মানে এবার হচ্ছে সাদা উপরে আছে। সো এখন আমি যদি আবার ব্রাশ করি তাহলে খেয়াল করবেন দেখেন এটা কিন্তু আবার ফেরত আসতেছে। আর সেই ইফেক্টটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে খেয়াল করলে দেখবেন, লেয়ার প্যানেলে অ্যাড লেয়ার মাস্কের উপরে কালো আর সাদার কাজ হচ্ছে, আর ইফেক্টটা পড়তেছে মেইন লেয়ারে। তো তাহলে মাস্কের সুবিধাটা হচ্ছে এটাই, এটা লেয়ারকে সুরক্ষিত রাখে এবং কোনো কাজ করলে সেটা মাস্কের উপর হয়। আর এটা যখন তখন এডিটেবল, যখন তখন আপনি চাইলে এডিট করতে পারবেন। সো এটা হচ্ছে মাস্কের খুবই 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 ভালো একটা প্রপার্টিজ এবং ভালো একটা দিক, যার কারণে আমরা মাস্ক ব্যবহার করি মোছামুছির কাজ বা ম্যানিপুলেশন, অ্যাড লেয়ার মাস্কের মাধ্যমে কোনো ইমেজকে ব্লেন্ড করা, এই কাজগুলো করলে পরবর্তীতে এডিট করা আমাদের জন্য সহজ হয়ে যায়। তাহলে যেই কথা সেই কাজ, আমি যদি কালোটাকে উপরে দেই, দিয়ে এখান থেকে মোছা শুরু করি, তাহলে আগের মতো আবার মোছা শুরু হচ্ছে না। দেখেন আমার এখানে কি হলো, স্কাইটা এটার সাথে মিশে গেল না। এখন আমি এই উপরে যে ইমেজটা আছে এই ইমেজের ল্যান্ডটাকে আমি এখানে নিচে মিক্স করে দেব। তো সেই ক্ষেত্রে আমি এটাকে প্লেস করে নিয়ে অ্যাড লেয়ার মাস্ক করলাম। তো এখন দেখেন অ্যাড লেয়ার মাস্ক করার জন্য আমার কিন্তু কোনো ধরনের রাস্টার বা কোনো ধরনের ভেক্টর এইটা কোনো ফ্যাক্ট বা ম্যাটার হচ্ছে না। ক্লিক, ব্রাশ টুল, তো ব্রাশটা বড় করব, জাস্ট আমার মতো করে আমি মুছে দেব। তো নাও সি দেখেন এখন কিন্তু আমার ল্যান্ডটা খুব সুন্দরভাবে এটার সাথে মিশে গেল। ওকে, তো ঠিক এই কাজটাই আমরা ইরেজ টুল দিয়ে যদি করি তাহলে কিন্তু অনেক লিমিটেশন বা সামনে এটা নন এডিটেবল হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কিন্তু আমার এই অ্যাড লেয়ার মাস্কটা আমার খুব হেল্প করতেছে। তো আশা করি বেসিকটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা এইটার অ্যাপ্লিকেশনে যাই। তো এই যে কাজটা করলাম এই কাজটা দিয়ে কিন্তু আপনারা চাইলে মুভি পোস্টার, সিনেমা পোস্টার, নাটকের থাম্বনেইল, ম্যানিপুলেশন আরো অনেক জাতীয় কাজ করতে পারেন। যেমন আমরা বিভিন্ন অ্যাড তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রয়োজন হয়, এখান থেকে আমি জাস্ট এটাকে রোটেট করে নিচ্ছি সাপোজ। সো আমি এটাকে রোটেট করে নিলাম। ওকে, অনেক সময় আমার প্রয়োজন হবে ডিজাইনের স্বার্থে এটাকে একটু ডিফারেন্ট টাইপের একটা লুক দেওয়ার জন্য। সেক্ষেত্রে আমি সিম্পলি একটা কাজ করতেছি, সেই কাজটা হচ্ছে আমি এখান থেকে ধরুন একটা বোঝার জন্য বা সৌন্দর্য বাড়ানোর জন্য এখান থেকে আমি একটা গ্রেডিয়েন্ট কালার পিক করে নিচ্ছি।
সো আমি একটা গ্রেডিয়েন্ট কালার পিক করতেছি এবং এই গ্রেডিয়েন্ট কালারটা রেডিয়াল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিচ্ছি। এটাকে রিভার্স করে দিচ্ছি। সো কাইন্ড অফ এরকম কিছু একটা আমি তৈরি করে নিলাম। এখন আমি চাচ্ছি এটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য আমি এটার একটা শ্যাডো অথবা একটা মিরর ইফেক্ট চাচ্ছি। সো সেটা করার জন্য আমি এটাকে অল্টার ধরে একটা কপি করতেছি এবং কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে রাইট ক্লিকের মাধ্যমে এটাকে ফ্লিপ ভার্টিক্যাল করে নিচ্ছি। সো এটা পজিশনে উল্টে গেল। সো এই অবস্থায় আমি এটাকে যেই লেয়ারটা আমি কপি করলাম সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমি চলে যাচ্ছি অ্যাড লেয়ার মাস্ক, আমি নিচ্ছি ব্রাশ টুল, তো কালো পরে। তো ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি চাইলে গ্রেডিয়েন্ট টুল দিয়েও এই কাজটা করতে পারবেন, চাইলে ইরেজ টুল দিয়েও করতে পারবেন। তো ইরেজ টুল আর ব্রাশ টুল একে অপরের বিপরীতভাবে কাজ করে। দ্যাট মিনস ইরেজ টুল দিয়ে যদি আপনি অ্যাড লেয়ার মাস্কের উপরে কাজ করতে চান সেক্ষেত্রে ব্ল্যাকটা উপরে রাখলে এটা ফেরত আসবে আর হোয়াইটটা উপরে রাখলে এটা মুছে ফেলবে। যেমন আমি হোয়াইটটাকে উপরে রেখে ইরেজের সফট ব্রাশ নিয়ে এখন আমি এটার উপরে যদি ব্রাশ করি, খেয়াল করবেন এটা হচ্ছে ব্রাশের উল্টো ভাবে কাজ করতেছে। নাও সি, এখন একটা মিররের মতো মনে হচ্ছে। তো এই কাজটা যদি আমি ব্রাশ টুল দিয়ে করতে চাই, যেমন এখন দেখেন হোয়াইট উপরে আছে, এখন যদি আমি ব্রাশ করি তাহলে এটা কি ফেরত আসতেছে, ফেরত আসতেছে। তো নাও আমি যদি আবার হচ্ছে ব্রাশ করি ব্ল্যাক উপর দিয়ে, ডান। সো নাও আমি যদি একটু অপাসিটি কমিয়ে দিই পুরো ব্যাপারটাকে আর একটু হালকা করে দিচ্ছি। নাও চাইলে আমরা এখন একটা নতুন লেয়ার নিতে পারি। নতুন লেয়ার নিয়ে আমরা এখানে একটা ব্ল্যাক কালার দিয়ে একটা শ্যাডো দিয়ে দিতে পারি ব্রাশ দিয়ে। সো কন্ট্রোল টি ট্রান্সফর্ম, আমি এখান থেকে শ্যাডোটাকে চ্যাপ্টা করে দিচ্ছি। এটাকে যেখানে বসানো সেখানে প্লেস করে আমরা একটু ছোট করে নিচ্ছি শ্যাডোটাকে। একটু ছোট করে নিলাম শ্যাডোটাকে। সো শ্যাডোটাকে একটু হালকা করে দিচ্ছি অপাসিটি কম করে। সো নাও সি, দেখেন এখন কিন্তু পুরো একটা ডিফারেন্ট একটা প্রফেশনাল লুক চলে আসছে। এখন আপনি নরমালি কোনো একটা টেক্সট দিয়ে আপনি সুন্দর একটা অ্যাড তৈরি করে ফেলতে পারেন। যেমন আমি এল শালিমার লিখে জাস্ট এটাকে নরমাল একটা ফন্ট দিয়ে দিচ্ছি। এটাকে বোল্ড থেকে ইটালি থেকে আমরা নরমালে নিয়ে আসতেছি। সো নাও এখন আমি এটাকে নিজের মতো করে বসিয়ে দিচ্ছি। সাপোজ এরকমটা, আর এটার কালার এখান থেকে পিক করে দিয়ে দিচ্ছি। সো নাও সি, দেখেন ডিফারেন্ট একটা লুক চলে আসছে এবং ডিফারেন্ট একটা ভাইবও চলে আসছে। সো এই সিম্পল কাজের মাধ্যমে কিন্তু আপনি একটা আপনার ডিজাইনকে ডিফারেন্ট লুকও দিতে পারেন। সো এটা হচ্ছে আমাদের মিরর ইফেক্ট তৈরি করার প্রসেস, যেটা আমরা অ্যাড লেয়ার মাস্ক দিয়ে করতে পারি। সো তাহলে এই প্রসেসে আমরা চাইলে ভিন্ন কিছু তৈরি করতে পারতেছি অ্যাড লেয়ার মাস্ক দিয়ে। তো তারপরে আরো কি কি করা যায় সেই জিনিসগুলো একটু দেখি। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি আবারও ইমেজটাকে ক্যানভাসটাকে রোটেট করে দিচ্ছি। ওকে, সো এখন আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসতেছি। ছবিটা সাপোজ এই ছবিটাকে নিয়ে আসতেছি। ছবিটাকে আমি বড় করে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ওকে, তো আপনাদের যে প্রথমে যেই ছবি দেখিয়েছি সেখানে আপনারা দেখতে পাচ্ছিলেন যে এখানে কিছু মেয়েরা হচ্ছে এখানে কিছু মানে এরকম হচ্ছে যে সাঁতার কাটতেছে কাইন্ড অফ। তো সেই ধরনের ইফেক্ট চাইলে আপনি এখানে খুব সহজে দিতে পারেন। যেমন আমি এই ইমেজটাকে নিয়ে আসলাম। সেটা পিএনজি, অবশ্যই পিএনজি হতে হবে। সো আমি পিএনজি নিয়ে নিলাম, ছোট করে যেখানে বসানো দরকার আমি সেখানে বসিয়ে দিচ্ছি। সো বসিয়ে দিলাম। তো এখন আমি এটায় কাজ করব। সো এই লেয়ারটাকে সিলেক্ট করে অ্যাড লেয়ার মাস্ক করলাম, ব্রাশ টুলে গেলাম, ব্রাশটা ছোট করে নিব। এবার ছোট করে আমি এখান থেকে ব্রাশ করে দিচ্ছি। যেখানটা আপনি চাচ্ছেন এটার সাথে মিক্স করে দিবেন সেখানটা আপনি ব্রাশ করে দেন।
তো খুব সিম্পল ব্যাপার। দেখেন এখন কিন্তু আমাদের যে প্রথমে আমরা যে ইমেজটা দেখতে পেয়েছিলাম সেরকম কিছু কিন্তু এখন আমরা ফিল করতে পারছি। তারপরে যদি এই ইমেজটাকে আমরা দিয়ে দেই, সো এটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করে দিচ্ছি। সো এখান থেকে আমরা এটাকে দিয়ে দিচ্ছি কেটে। সো নাও সি, তো আমরা চাইলেই আসলে নিজেদের মতো করে অনেক কিছুই করতে পারি। যেমন এই যে ইমেজটা ছিল দেখেন, বিষয়টা কিন্তু ঠিক সেম। চাইলে এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন। তারপর আমরা চাইলে আমাদের এখানে যে ইমেজ আছে এটা দিয়ে আরো একটা কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এই ইমেজের মধ্যে আমরা যদি চাই এই যে ক্র্যাক যেটা আছে এই ক্র্যাকটাকে আমরা রিপ্লেস করব। সো এটাকে আমি আমার মতো প্লেস করে নিচ্ছি। সো প্রথমে হচ্ছে এটা আমার স্ক্রিনের সাথে মেলানোর জন্য আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। সো আমি ওভারলে করে নিচ্ছি। সো এখন আমি যেখানে আমার এই পেজে যেখানে এটাকে প্লেস করতে হবে সেখানে রেখে বাকিটা আমি মুছে ফেলবো। ওকে, এটাকে আমি একটু রোটেট করে নেই। আমি এরকমটা রোটেট করে নিচ্ছি। সো এখন এটাকে আমি অ্যাড লেয়ার মাস্ক করে নিচ্ছি। সো অ্যাড লেয়ার মাস্ক করে আমি ব্রাশ টুল নিয়ে কাজ করতে পারি। সো আরো একটা বিষয় আমরা চাইলে করতে পারি, সেটা হচ্ছে এখানে আমার অনেক জায়গা মুছতে হবে। তো অনেক জায়গা না মুছে আমি যেই জায়গাটা চাচ্ছি আমার ইফেক্টটা হোক সেই জায়গাটাকে যদি আমি নিয়ে আসতে পারি তাহলে সেই কাজটাও আমি করতে পারবো। তো সেটার জন্য অ্যাড লেয়ার মাস্কে গিয়ে আমার কন্ট্রোল আই দ্বারা এই মাস্কের প্রপার্টি ইনভার্স করে দিতে হবে। সো তাহলে যেটা হবে, কালো যদি উপরে থাকে, এখানে যদি সাদা থাকে, কন্ট্রোল আই দিলে কালোটা দিয়ে এটা ফিল আপ হয়ে যাবে, তার মানে মুছে গেল সব। এখন আমরা সাদাটা উপরে রেখে ব্রাশ টুলের সব ব্রাশ ব্যবহার করে আমরা যদি ব্রাশ করি তাহলে যেখানে যেখানে আমার প্রয়োজন সেখানে সেখানে এই জিনিসটা কিন্তু চলে আসতেছে। সো নিজের মতো ব্রাশ করে নিচ্ছি। যেখানে একটু বেশি হয়ে যাবে মনে হবে সেখানে আপনি আবার পুনরায় ব্রাশের প্রপার্টিস রিভার্স করে মুছে দিতে পারেন। সো নাও সি, আপনি চাইলে এটা দিয়ে কোনো মুভি পোস্টার, আপনি চাইলে কোনো ম্যানিপুলেশনের কাজে, কোনো ধরনের ড্রামা অথবা নাটকের থাম্বনেইলের কাজেও এটা চাইলে ব্যবহার করতে পারেন। তো এটা আমাদের নর্মালি অ্যাড লেয়ার মাস্কের কাজ, ইফেক্ট। সো আশা করি বুঝতে পারছেন। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে মাস্কিং এর ডিটেলস শেখানোর চেষ্টা করব। আপনারা যেরকমটা চান সেরকমটা আপনারা এইখান থেকেও করতে পারবেন। যেমন আমি যে ডাবল ক্লিক করলাম, সো ডাবল ক্লিক করার ফলে যে কাজটা হলো, সো ডাবল ক্লিক করার পরে আপনার মাস্কের যে প্রপার্টিস আছে এই মাস্কের প্রপার্টিস আরো ডিটেলস ভাবে চলে আসবে। সো এখানে যে প্রপার্টিস দেখতে পাচ্ছেন এই প্রপার্টিস গুলো নিয়ে আমরা আলাদা একটা মাস্কের ক্লাস নিব। সো ওই ক্লাসে আমরা হেয়ার মাস্কিংও শেখাবো। সো তখন আপনারা আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো আমাদের সাথেই থাকুন, সেখানে আরো ডিটেলস আপনারা শিখতে পারবেন। তো আজকের মাস্কিং এর ধারাবাহিক টিউটোরিয়ালে আমরা অ্যাড লেয়ার মাস্ক সম্পর্কে ধারণা নিলাম। সো আশা করি এটা আপনাদের যতটুকু কনফিউশন ছিল দূর হয়ে গেছে। তারপরও যদি কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর মাস্কিং এর ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার পরে আশা করি যতগুলো মাস্ক আছে ফটোশপের সবগুলো মাস্কের কনফিউশন আপনার দূর হবে এবং আপনারা সঠিকভাবে এটার কাজে লাগাতে পারবেন। তো এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।